আজকের ভিডিওতে আমরা NodeMCU এর মাধ্যমে একটা ওয়াইফাই রিপিটার বা এক্সটেন্ডার তৈরি করব, যেটার মাধ্যমে আপনার যেখানে ওয়াইফাই 1 দাগ বা 2 দাগ পায় সেখান থেকে আমরা নেটওয়ার্কটাকে এক্সট্রাক্ট করে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। দূরত্বটা যদি একটু বেশি হয় তাহলে আপনারা কি করবেন সেটা ভিডিও শেষে বলা হয়েছে। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা এটা তৈরি করব। এখানে আপনারা মোট 3টা ওয়াইফাই দেখতে পাচ্ছেন। এটা ইনামুল 1, আলামিন ওয়াইফাই, ইনামুল 2। সো এখানে আমাদের প্রাইমারি যে ওয়াইফাইটা কিন্তু ইনামুল 1, মানে আমরা ইনামুল 1 থেকে ডাটা কানেকশন নিচ্ছি। আর এখানে আলামিন ওয়াইফাই যেটা দেখতেছেন এটা আমাদের তৈরি করা ওয়াইফাই। সো এখানে প্রথমে আমাদের তৈরি করা যে ওয়াইফাইটা, এটার মাধ্যমে আমরা নেট ব্রাউজ করে দেখব যে কত ফাস্ট কাজ করে। পরে ইনামুল 1-এ কানেক্ট করে দেখব যে কত ফাস্ট কাজ করে, এবং আপনাদের লাইভ দূরত্বটা দেখাবো। ক্যামেরা অন করে দূরত্বটা দেখিয়ে দেবো যে আসলে কত দূর থেকে আমরা এটা ব্রাউজ করতেছি। সো প্রথমে ফেসবুক ব্রাউজ করে দেখি যে ফেসবুক কত দ্রুত কাজ করে। ফেসবুকের ভিডিও চালু করে দেখি যে এখানে ভিডিওগুলো কত তাড়াতাড়ি শো করে বা ভিডিওগুলো কেমন দ্রুত চলে। সো এটা আগে টেস্ট করে নিই। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওগুলো খুবই দ্রুত আসতেছে। এখানে দেখেন সাথে সাথে কিন্তু চলছে সব কিছু। এখানে স্ক্রল করলে সাথে সাথে কিন্তু সব কিছু শো করতেছে। আপনারা এটা মনে রাখবেন যে এখন কিন্তু আমরা আলামিন ওয়াইফাইতে কানেক্ট আছি এবং আলামিন ওয়াইফাই দিয়ে চালাচ্ছি। পরে যখন আমরা ইনামুল ওয়াইফাই, আমাদের যে প্রাইমারি যে ওয়াইফাইটা, এটাতে কানেক্ট করে দেখব যে কত দ্রুত কাজ করে। আপনারা পার্থক্যটা তখনই বুঝতে পারবেন যখন যে ইনামুল ওয়াইফাই 1 যেটা, ওটাতে কানেক্ট করে আমরা কাজ করব। সো এখন আমরা ইউটিউবে ব্রাউজ করব। দেখেন ইউটিউবেও কত ফাস্ট কাজ করে। সো আপনারা জাস্ট পার্থক্যটা খুঁজে বের করবেন যে আসলে আমরা যে ওয়াইফাইটা ক্রিয়েট করছি এটা ফাস্ট নাকি মূল যে ওয়াইফাইটা ওইটা থেকে আমরা নিচ্ছি ওইটা ফাস্ট। আপনারা জাস্ট দেখলে অবাক হয়ে যাবেন যে কত ফাস্ট কাজ করে। আর আমরা ক্যামেরা অন করে দূরত্বটাও দেখিয়ে দেবো যে কত দূর থেকে আমরা এটা ব্রাউজ করতেছি। সো আসলে বুঝতে পারছেন যে এটা কিন্তু অনেক ফাস্ট কাজ করতেছে। এটা কিন্তু আমাদের আলামিন ওয়াইফাই যেটা, এটা কিন্তু আমাদের তৈরি করা ওয়াইফাই। সো বুঝতেই পারছেন। এখন আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ইনামুল ওয়াইফাইটা কানেক্ট করে দেখব যে কত দ্রুত ইনামুল 1 যে ওয়াইফাই এটাতে কাজ করে। সো সেটা দেখে আসি চলেন। সো এখন আমরা ইনামুল 1 যে ওয়াইফাইটা, প্রাইমারি ওয়াইফাই আমাদের, ওইটাতে কানেক্ট করে দেখব যে এতে কত দ্রুত আমরা নেট ব্রাউজ করতে পারি বা সব কিছু চলে কত দ্রুত, সেটা আমরা টেস্ট করে দেখব। আপনারা শুধু পার্থক্য খুঁজে বের করবেন। এত সময় যে আলামিন ওয়াইফাই আমরা ইউজ করলাম এবং নেট ব্রাউজ করলাম, তার সাথে ইনামুল 1 যে ওয়াইফাইটা, এটার আপনারা তারতম্য খুঁজে বের করবেন যে কোনটা দ্রুত কাজ করতেছে বা কোনটা নেট ব্রাউজার ভালো হচ্ছে। তো আমরা ইনামুল 1-এ কানেক্ট করে এখন দেখব যে কত দ্রুত আমরা নেট ব্রাউজ করতে পারি। সো দেখেন এখানে যে ওয়াইফাই নেটওয়ার্কটা এটা কিন্তু ছেড়ে দিচ্ছে, অনেক দূর থেকে ব্রাউজ করতেছে, এই জন্য কিন্তু নেটওয়ার্কটা ছেড়ে দিচ্ছে। এই জন্য আমরা আবারও কানেক্ট করব এবং আবারও ব্রাউজ করার চেষ্টা করব যে আসলে নেট চলে কিনা বা চললেও কেমন দ্রুত চলে। সো এখানে আমরা ওপরে লক্ষ্য করলে দেখতে পাবেন 1 কাঠি 2 কাঠি এরকম পাচ্ছে। সো এরপর আমি ইউটিউবে ঢুকে গেলাম। ইউটিউবে ঢোকার পরে দেখেন এখানে কোনো কিছু শো করতেছে না। আর এখানে শো করলেও দেখা যাক যে কোনো কিছু দেখেন ঘুরতেছে, অথচ আবারও কিন্তু ওয়াইফাই ছেড়ে দিচ্ছে এখানে। সো বুঝতেই পারছেন এটার মাধ্যমে কিন্তু আমরা নেট ব্রাউজ করতে পারতেছি না। এখন যদি আপনাদের দেখায় যে আমরা কত দূর থেকে আলামিন ওয়াইফাই ক্রিয়েট করে আমরা নেট ব্রাউজ করতেছিলাম, যেখানে কিন্তু আমাদের আগে কোনো নেটই পাচ্ছিল না। আমরা যে ইনামুল ওয়াইফাই 1 যেটা, সেটাতে কানেক্ট করে কিন্তু চেষ্টা করছি নেট ব্রাউজ করার, কিন্তু পারি নাই। কিন্তু যে আলামিন ওয়াইফাই ক্রিয়েট করে কিন্তু আমরা দেখেন কত দূর থেকে ব্রাউজ করছি। আরেকটু সামনে গিয়ে দেখাবো যে ওয়াইফাইটা আমরা কোত্থেকে কালেক্ট করতেছি বা ওয়াইফাই যে মূল কানেকশনটা কোত্থেকে আসতেছে। আপনাদের ক্ষেত্রে দূরত্ব যদি এর থেকে দ্বিগুণ বা 3 গুণও হয়, আপনারা কিভাবে নেট ব্রাউজ করতে পারবেন, আপনার বাসাবাড়িতে আপনার বন্ধুর ওয়াইফাই নিয়ে যেতে পারবেন, সেটা ভিডিওর পরে দেখিয়ে দিব। আগে এখানে যে আপনার বাসাবাড়িটা দেখতে পাচ্ছেন, এইখান থেকেই কিন্তু আমরা মূলত ওয়াইফাইটা কানেকশনটা নিছি। নেওয়ার পরে আমাদের যে ওয়াইফাই মডিউলটা আছে NodeMCU ESP8266, সেটার মাধ্যমে আমরা একটা ওয়াইফাই রিপিটার তৈরি করছি, যেটার মাধ্যমে আমরা একটা অ্যাক্সেস পয়েন্ট ক্রিয়েট করছি আলামিন ওয়াইফাই নামে। সেটা দিয়ে কিন্তু আমরা অনেক দূর থেকেও ফুল স্পিডে আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারছি। সো এখন দেখে আসা যাক চলেন যে কিভাবে আমরা ওয়াইফাই এক্সটেন্ডার বা ওয়াইফাই রিপিটারটা তৈরি করতে পারি। সো এর জন্য আপনাদের একটা ওয়াইফাই হ্যাকিং গ্যাজেটের প্রয়োজন হবে, যেটার মডেল হচ্ছে NodeMCU ESP8266। এটা আপনারা দারাজ থেকে কিনতে পারবেন। দারাজের ডাইরেক্ট লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা এখানে যাবেন, এখানে গিয়ে বাই নাওতে ক্লিক করে আপনাদের যে ঠিকানাটা দেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে বাই করতে পারবেন। আপনারা অনেকে বাই করতে পারেন না দারাজ থেকে। সো যারা অনলাইন শপিং করতে পারে তাদের থেকে এটা শপিং করে নেবেন। সো NodeMCUটা আপনাদের হাতে আসার পরে আপনারা কি করবেন, হাতে আসার পরে একটা অ্যাপের প্রয়োজন হবে, যে অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে করে নেবেন, ESP লোডার, ESP
লোডার লিখে সার্চ করবেন, সরি ESP লোডার লিখে সার্চ করে দিবেন। সো প্রথম যে অ্যাপটা চলে আসবে এটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। সো এই যে অ্যাপটা দেখতেছেন এটা আপনারা ইনস্টল করে নেবেন। এরপরে আপনাদের একটা OTG কেবলের প্রয়োজন হবে, একটা USB কেবলের প্রয়োজন হবে। সো ধরেন আপনাদের যে NodeMCUটা সেটা হাতে এসে গেছে, এখন আপনারা কী করবেন, সো এখানে আমরা একটা আপনাদের যে USB কেবলটা আছে সেটার সাথে আপনাদের NodeMCUটা কানেক্ট করে নেবেন এবং OTG কেবলটা দেখতেছেন OTG কেবলটা আপনাদের ফোনের সাথে কানেক্ট করে নেবেন। অবশ্যই এটা খেয়াল রাখবেন যে OTG কেবল যেটা এটা আপনাদের ফোনের সাথে কানেক্ট করতে হবে এবং USB কেবল যেটা এটা আপনাদের NodeMCUর সাথে কানেক্ট করতে হবে। সো কানেক্ট করে নেওয়ার পরে আপনাদের কি করতে হবে সেটা দেখাই দিচ্ছি। সো এরপরে আপনারা প্লে স্টোর থেকে যে অ্যাপটা নামাইছেন সেটার ভিতরে ঢুকে যাবেন। সো যাওয়ার পরে এখানে একটু করতেছে, সো এইখানে একটা ক্লিক করে দিবেন, যে জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের থেকে একটা আপনারা প্রোগ্রাম ফাইল আপনাদেরকে কিনে নিতে হবে। সো খুবই অল্প দামে আমাদের থেকে আমার কাছে নক দিবেন, আমি অল্প দামে দিয়ে দিব। সো এটাকে আপনাদেরকে কিনে নিতে হবে। সো এটা কিনে নেওয়ার পরে জাস্ট এটাকে আপনারা যে কোনো একটা ফোল্ডারে রেখে দিবেন, ডাউনলোড বা যে কোনো ফোল্ডারে। সো এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে বাটনটা দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। সো এখানে নো USB কানেক্টেড লেখা দেখাচ্ছে। সো আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে কি করবেন সেটাও দেখাই দিচ্ছি। সো এখানে ক্লিক করার পরে যদি দেখায় নো USB কানেক্টেড, তাহলে আপনারা কি করবেন, আপনারা যে কানেক্ট করছেন ওটা আপনারা একবার খুলে নেবেন, যে OTG কেবলটা ওটা আপনারা একবার খুলে নেবেন। নেওয়ার পরে আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন OTG লিখে সার্চ দিবেন, জাস্ট OTG লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে কি আসে দেখেন, OTG কানেকশন লিখে সার্চ দিবেন। সো এখানে যে OTG কানেকশনটা এটা আপনারা জাস্ট ইনামেল করে দিবেন। ইনামেল করে দেওয়ার পরে আবার অ্যাপের ভিতরে চলে আসবেন। অ্যাপের ভিতরে চলে আসার পরে আপনাদের যে OTG কেবলটা আবারও কানেক্ট করে নেবেন, আবারও আপনাদের ফোনের সাথে জাস্ট কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে যে আপনাদের ওয়াইফাই এক্সটেন্ডার যে প্রোগ্রাম ফাইলটা এটা সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন, দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। দিলে এখানে কিন্তু প্রোগ্রামিং হবে, কিছু সময় নেবে। সো সেই সময়টা এখানে অপেক্ষা করবেন। সো এখানে আমার করা আছে, সেজন্য আমার প্রয়োজন হচ্ছে না, এটা আমি কেটে দিচ্ছি। সো এরপরে আপনাকে কি করতে হবে সেটাই দেখে আসি চলেন। এরপরে আপনাদের NodeMCUটা একটা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করে নেবেন, অথবা 5 ভোল্ট আউটপুট দেয় এমন কোনো কিছুর সাথে আপনারা আপনাদের NodeMCUটা কানেক্ট করে নেবেন। সো কানেক্ট করে নেওয়ার পরে কি করবেন, এরপরে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের ভিতরে ঢুকে যাবেন। এখানে ওয়াইফাইয়ের ভিতরে ঢোকার পরে এখানে নতুন একটা ওয়াইফাই ক্রিয়েট হবে, দেখতে পাবেন পিওসি ইলেকট্রনিক্স বলে। সো এটার সাথে আপনাকে কানেক্ট হতে হবে প্রথমে। আর আপনি যে ওয়াইফাইটাকে ব্যবহার করে করবেন, প্রাইমারি যে ওয়াইফাইটা আপনার সেটা এক বা দুই কাঠি প্লে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। সো এরপরে পিওসি ইলেকট্রনিক্স বলে যে ওয়াইফাইটা এটার সাথে আপনাকে কানেক্ট হতে হবে। এটাতে কোনো পাসওয়ার্ড ব্যবহার করা নাই, জাস্ট কানেক্টে ক্লিক করবেন, কানেক্ট হয়ে যাবে। এরপর একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন 192.168.4.1 লিখে সার্চ করবেন। সো সার্চ করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো এইখানে আপনি যে ওয়াইফাইটা থেকে নিতে চাচ্ছেন সেই ওয়াইফাইটা এখানে শো করবে। সো এখানে সেটা সিলেক্ট করে দিবেন, দিয়ে যে ওয়াইফাইটা থেকে লাইন নিতে যাচ্ছেন সেই ওয়াইফাইটার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। প্রথমে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনি যে নামে ওয়াইফাইটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা জাস্ট এখানে লিখে দিবেন। সো এরপরে একেবারে নিচে সার্চ বলে একটা অপশান পেয়ে যাবেন, ওইখানে জাস্ট ক্লিক করে দিবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সব নেটওয়ার্কটা চলে যাবে। সো কিছুক্ষণ পরে আপনারা ওয়াইফাইয়ের ভিতরে ঢুকবেন। ওয়াইফাইয়ের ভিতরে ঢুকলে দেখবেন একটা নতুন ওয়াইফাই ক্রিয়েট হবে। সো ওয়াইফাইয়ের ভিতরে ঢুকে দেখি। সো এখানে দেখেন আলামিন ওয়াইফাই নামে নতুন একটা ওয়াইফাই ক্রিয়েট হয়েছে। এটা থেকে আমি কিন্তু এখন ফুল সুবিধা পাবো। এই যে ইনামল ওয়ান যেটা থেকে আমরা চালাইতে পারতেছিলাম না মোটে, ওয়াইফাইটা কানেকশান লস হচ্ছিল প্রতিনিয়ত, এখন কিন্তু আলামিন ওয়াইফাইটা কানেক্ট করে ফুল স্পিডে আমরা নেট ব্যবহার করতে পারবো। সো এভাবে আমরা খুব সহজে একটা ওয়াইফাই রিপিটার বা এক্সটেন্ডার তৈরি করতে পারি। সো আলামিন ওয়াইফাই দিয়ে কত দ্রুত বা কত স্পিডে আমরা নেট ব্রাউজ করেছি সেটা ভিডিও প্রথমেই দেখানো হয়েছে। আর একটা বিষয়, এখানে আপনি যে ওয়াইফাইটা ক্রিয়েট করছেন এটাতে আপনারা কানেক্ট হতে গেলে কিন্তু একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে। সেই পাসওয়ার্ডটা আপনারা কোথায় পাবেন, সেই পাসওয়ার্ডটা আপনার যে প্রাইমারি যে ওয়াইফাইটা, প্রাইমারি ওয়াইফাইতে যে পাসওয়ার্ড ব্যবহার করা সেই পাসওয়ার্ডটা কিন্তু প্রয়োজন হবে এটাতে কানেক্ট হইতে গেলে। সো অবশ্যই সেই পাসওয়ার্ডটা আপনার জানা থাকা লাগবে, তাহলে আপনি খুব সহজে ওইটাতে কানেক্ট হতে পারবেন। আপনি যে আলামিন ওয়াইফাই বা মানে সেকেন্ড যে ওয়াইফাইটা ক্রিয়েট করবেন ওটাতে কিন্তু খুব সহজে আপনারা কানেক্ট করে চালাইতে পারবেন। সর্বশেষ যে বিষয়টা বলার ছিল সেটা হচ্ছে আপনার বাসা
বাড়ি যদি অনেক দূরে হয়ে থাকে বা দূরত্ব অনেক হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে ওয়াইফাই রিপিটার তৈরি করবেন। সো এই ক্ষেত্রে আপনাদেরকে 2 থেকে 3টা আপনাদের কিনতে হবে, NodeMCU কিনতে হবে। সো 2টা কিনলেন। সো এখানে আপনাকে যে আলামিন ওয়াইফাই দেখতেছেন, মানে আপনারা যে ক্রিয়েট করবেন সেই ক্ষেত্রে প্রথমবার ক্রিয়েট করার পরে আপনাদের প্রাইমারি যে প্রাইমারি ওয়াইফাই ব্যবহার করতে হবে। যে আপনি যেটা ক্রিয়েট করছেন ওইটাকে আপনি প্রাইমারি ওয়াইফাই ব্যবহার করবেন। এভাবে কিন্তু ধরেন সেকেন্ডটা তো পাচ্ছে না, দূরত্ব পাচ্ছে না। সো যে সেকেন্ড যেটা তৈরি করছেন ওইটা প্রাইমারি হিসেবে ব্যবহার করবেন, প্রাইমারি হিসেবে ব্যবহার করে ওইটা থেকে আপনি লাইন নেবেন। সো এইভাবে করে করে কিন্তু আপনারা চাইলে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন আপনাদের এটা। সো মেইন সমস্যাটা হচ্ছে পাওয়ার দেওয়া। এখানে 5 ভোল্ট আউটপুট দেয়, যে কোনো কিছু দিয়ে আপনি কানেক্ট করতে পারেন, এটা মোবাইলের চার্জার দিয়েও করতে পারেন। সো এভাবে আপনারা কিন্তু অনেক দূর পর্যন্ত আপনার বন্ধুর ওয়াইফাই নিয়ে যেতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে নতুন, এবং যারা পেজ থেকে দেখতেছেন পেজে নতুন হলে অবশ্যই পেজটাকে ভালো করে রাখবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।